বদমাইশ, চা এনেছি, সর শোনাই। এই নাও, এই নাও, নাও চা চা। ইস, সর্দি পড়ছে। ভালো খেতে, ভালো খেতে। সেটাই, 10টা বাজতে চললো, এখন আমার বিছানা গোছানো হয়নি। বিছানাটা গুছিয়ে দে। এইসব পারবা না তাই না? বদমাইশি করতে পারবা শুধু। মাম মাম খাবো, মাম খাবো। আমি অর্ধেক কাজ করেছি, যে অর্ধেক কাজ করে ভাত খেলাম। দিয়ে এখন এই যে কালকে পাটিসাপটা দিয়েছিল সোনাইয়ের বম্মা, এখন পাটিসাপটা খাবো। তুমি খাবে? খাবে তুমি? এ সন্টু, সন্টু রে, পাটিসাপটা খাবি তো? ভেতরে নারকেল দেওয়া। ঠিক আছে। নারকেল তো ভালো লাগে খেতে, তার ভয় লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লেখো লেখো। ঠিক আছে, তুমি লিখে নাও, তোমার জন্য রেখে দেবো, তারপরে তুমি খেও। ও এখন হোমওয়ার্ক করছে, আর এটা খোলার চেষ্টা করছে সমানে। বদমাইশ, না খাই দিলে তুই খেতে পারবি? দাঁড়া দাঁড়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকেই আগে দেবো, তোমাকে নারকেল দেবো না। ভালো, ভালো লাগেনি মনে হয়। লেগেছে, চাইছে চাইছে। ওলে বাবালে, ওলে বাবালে, কাশি হচ্ছে, আর দেওয়া যাবে না। কত বড় কামড়ানোর চেষ্টা করছে। টেস্টি, টেস্টি, টেস্টি। মম মম। দেখো দিদি কত সুন্দর পড়ছে। চলো, আজকে দুপুরে আমাদের মেনু, এটা হচ্ছে কড়াইশুঁটি বাটা, এটা হচ্ছে সজনে ফুল আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, একটু ঝাল ঝাল, তবে টেস্টি। এই যে এখন বাজে হচ্ছে 4:10। হ্যাঁ, এখন ঘুম থেকে উঠলো, ঠিক আছে? দিয়ে এখন দুপুরের খাবার খাচ্ছে লাড্ডু। লাড্ডু, তুমি আজকে হঠাৎ এত ঘুমালে, কি ব্যাপার? তুমি তো ঘুমাও না সোনা পাখি, মিষ্টি পাখি, টুটু পাখি। গাড়ি দাও, আমাকে দাও। বাবা তুমি আমাকে গাড়ি কিনে দেবে? আচ্ছা আচ্ছা, আমার সোনা তো তুমি। দিদিকে দেবে? দিদিকে গাড়ি কিনে দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দিদি তুমি নিজে গাড়ি কিনবে? এমন মারবো না। এই মেয়েটা বড্ড বদমাইশ। ও ষাট ষাট, ও জানে যে আমি যদি বলতাম যে গাড়ি কিনবে, হ্যাঁ যদি বলতো, আমি তাহলে বলতাম ভালো করে পড়াশোনা কর, সেটা তাই না? চালু আছে তুমি, খুব চালু। সোনাইয়ের জেঠুয়ারি থেকে প্রসাদ দিয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো দেয়, মিষ্টি দিয়ে পুজো দেয়, ফল দিয়ে পুজো দেয়। তো আমি এখন মিষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাড্ডু মিষ্টি দেখে পাগলের মতো করবে, ওকে তো দেওয়া হয় না, ওই এর থেকে ওর থেকে একটু আধটু খুঁটে খাটে। এনে সন্টু, তোমার মিষ্টি। বস বস, দেখুক, দেখি কি করে। না, তোমার খাওয়া যাবে না পাপা। পাটা ভালো করে বসো সোনাই, সবসময় এরকম পা ঠ্যাং ব্যাং, কাকের ঠ্যাং বগের ঠ্যাং ছড়িয়ে বসিস। ওই দে, ওই দে, ওই নুন চিপে জল চলে আসছে, একদম অল্প একটু দিবি। হ্যাঁ, দাঁড়া, দিচ্ছে, ওটাই দে। ভালো খেতে, যাও, আর না, না আর না, সন্ডো আর না। এবার এবার দেখবি খেয়ে নেবে, খাওয়ার জন্য কাঁদবে, তোরটা দেখবি। আর না, ঠিক আছে, বলে আমার সোনাটা কত ভালো। আর দিস না, দেখি কি করে। দিস না, যা শুনবে তাই বলবে, তোতা পাখির মতো। কালোটা দিস না, এবার ভেতর থেকে একটুখানি দে, ভেতর থেকে একটুখানি দে।
মিট্টি, যাও যাও যাও, আর না আর না, আর নেই নেই, দেখছে আবার যদি নেই নেই। হ্যাঁ, ডিম না, মিষ্টি। এটা ডিম, ডিম এরম খেতে হয়। ভালো করে পড়বে। এ সিঁড়ি দিয়ে আসতে নামবে সন্টু, দরজাটা বন্ধ করে দে, মশা ঢুকবে। এই লাড্ডু, এটা এইদিকে হিসু করে দিয়েছে গো। কি এনেছো? এই সব এই সব, সেটা তো লাড্ডুর। বাবা তোমার জন্য কি এনেছে? ওইটা ওইদিকে বদমাইশি করছে গো, ড্রয়ার খুলে। লাড্ডু, এই যে গান গান, লাড্ডু গান। এই গামছাটা বিছানার ওপর কেন রাখলে? চলে চলে গান হবে, গান। ওই ফেলে দিল গো। কি পাপা এটা? আবার গামছাটা এনে রেখেছে কেন? চার্জ আছে? ওই ওই ফোনটা দিয়ে করো, আমার পুরোনোটা দিয়ে করো। হ্যাঁ, ইউটিউব তো সব ফোনেই আছে। না, তুমি আমার পাসওয়ার্ড জানো না? কিসের পর তুমি? গান হবে। এই কত ডিগ্রি সেলসিয়াস সেটাও দেখিয়ে দিচ্ছে, কিন্তু সময়টা ভুল দেখাচ্ছে তো। জোরে দাও, অপেক্ষা করছো, বুঝতে পারছি না কোন দিক দিয়ে আওয়াজ আসছে। ওয়াইফাইটা অন করেছো? ওয়াইফাই তো অনই আছে। তো আমরা একটা নেমন্তন্ন পেয়েছি, জন্মদিনের নেমন্তন্ন, 15ই মার্চ, তাই তো। তো 5 বছরের যখন জন্মদিন ছিল মেয়েটার, তখন আমি, সোনাই, ওর বাবা সবাই মিলে গেছিলাম। সোনাই তখন খুব ছোট, খেতে পারেনি। এবার লাড্ডুকে নিয়ে যাবো আমরা। ওই দেখো ওই দেখো। পাপা তোমার নাম কি? তোমার নাম কি? দাঁড়া, ভাইকে নাম বলতে দে। তোমার নাম কি? লাড্ডু। যেদিনকে বাড়িতে কেউ আসার থাকে না, সেদিন আমি ঘর দৌড় গুছিয়ে সবসময় বিছানার চাদর টান টান করে রেখে দিই, ঠিক আছে। আজকে লোক এসেছে, এবার জানি না তো, না কবে কে, জানা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। আমি পাশের ঘরে জামা কাপড় তুলে এনে বিকেলবেলা রেখে দিয়েছি, আমি গুছাইও নি, খাটটার কি যাতা অবস্থা। আর আজকেই ওরা নেমন্তন্ন করতে এসেছে। এই ছেলেমেয়েগুলো বিছানার মধ্যে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছিল। কি যাতা অবস্থা, কি যাতা অবস্থা, কি যাতা অবস্থা। পচা ছেলে, পচা ছেলে আর পচা মেয়ে। আর এটা কি করছে? ওর বাবা এই নতুন স্পিকারটা এনে দিয়েছে, ওদের সামনে সেই স্পিকারে ফোন চালিয়ে গানে নাচলো, তারপর গিয়ে শান্ত হলো। পচা, দুধ তু পচা, তোর দিদিকে খেতে দি, দুধ তু পচা। এসো না, আমি খাবার আনছি, ঠিক আছে। আর এই যে এই হচ্ছে রাতের ডিনার, এখন সোনাইকে খেতে দিয়ে দেবো। সন্টু, তোমার আসনটা পেতে নাও। আর এই যে এই পাপোছাটা আমি দোকান থেকে এনেছি, হ্যাঁ। তো সবাই এটা দেখে ভাববে পাপোছা, ও কী করেছে বলে, এটা আমার আসন, এটাই পা পুজবে না, এটা তুলে রেখে দিয়েছে, ও এটার মধ্যেই খেতে বসবে। কি অবস্থা, লোকে এসে দেখলে ভাববে হয়তো পাপোছার মধ্যে বসেছে। বাস, এটা তোর টিফিন বক্সের মধ্যে দিয়েছি। এটা দৌড়ে এসছে দেখতে যে দিদি কি খাচ্ছে। কি খাচ্ছে ওর দিদি? খাবি? পড়ে যাবি। নামবে না, নামে না, নামে না। তুমিও খিচুড়ি খাবে? না, নামা না, নামা না, না নামে না। তোর থেকে তোর ডাইপারের প্যাকেটের ওজন বেশি লাড্ডু। হ্যাঁ, আস্তে আস্তে, আবার বলছে আস্তে।
বিছানার চাদরটা পাতবো, একটুখানি নিচে নামিয়েছি, ব্যাস ব্যাস। সোনাই, তোমার নাইট ড্রেস। আর সোনার ডিউটি কি? রোজ মশারি গোজা, তাই তো? তাতে গোজো। ঠিক আছে, আমি দেখছি। এদিকে আয় লাডো। কি এটা? কি জল খাবে? আচ্ছা, জল নাও। আঙুল ভরবি না, না জল খা। দে, বোতল দে, বোতল দে। তাহলে খা, খা। ভালো জলটা, ভালো ভালো। ওষুধ খেতে হবে তো, ঠান্ডার ওষুধ, ঠান্ডা লেগেছে। এই যে দিদি রেডি নাইট ড্রেস পরে। সোজা হও দেখি, তোমার নাইট ড্রেসটা দেখাও। মিকি, এই যে জল খেতে গিয়ে একটা জামা ভেজালো, তাই তো? শোনো, ভাইয়ের কাশির ওষুধটা দাও। তুমি আসো, চান করো। এই চান করো বলছি, ঘুমিয়ে পড়ো। আমার মাথা খারাপ হয়ে গেছে, বেশি দিন নেই পাগলা গাড়াতে যেতে। দুটো বাচ্চা সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাবো, তাই না লাড্ডু? এই লাড্ডু, লাড্ডু এই সব থেকে বেশি এনার্জেটিক থাকে এই সময়, ঘুমানোর সময়, তাই না সোনু? সব থেকে বেশি এনার্জি থাকে ঘুমানোর সময়। তাই তো বললাম আমিও। কি খাবে? আমার কথা বুঝতে পারবে না, তাই নতুন করে বললাম। ও আচ্ছা, এটা একটু মেলে দে। আর ড্রপারটা দিলি না? কত কাজ করতে হয় সোনাইটাকে, না? এখানটাতেই মেলে দে, এখানটাতে আলনার উপরেই মেলে দে। হালকা ভিজেছে। আরে ওরমভাবে থুপে মেলে, ইয়ে করে মেলতে হয় তো, ছাড়িয়ে, মানে একটু খুলে মেলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর উঁচু উঁচু দিচ্ছি, উঁচু দে। ওর নাকের বলছি, ওর ড্রপার দে। হ্যাঁ, নাকের ড্রপটাও দে। ও নাকের ড্রপ তুই দিতে পারবি না, ছাড়। এখন তো লাগবে না নাকের ড্রপ, ঘুমাবে যখন তখন লাগবে, আমি নিয়ে নেবো। পারবি না? ইস সাবাস, সোনাই বড় হয়ে গেছে। নাকির, নাকির, হোয়াট হ্যাপেন? পছন্দ হয়েছে, ওটা নে, তোরটা লাড্ডুকে দে। কি মানে হয়? কোনো মানে হয়? বদমাইশ। কি হয়েছে? এই কত লালা বের করেছিস তুই? হ্যাঁ, এই কম্বল ভিজিয়ে দিয়েছিস লালা দিয়ে, ওটা খোলো। খায় না। কোনো মনে হয়? মার দেবো, 1 নম্বরের ডুট্টু। এই সোনাই রে, পাপা আসলে পাপাকে মনে করাবি তো ওই ওষুধটা খেতে। ওই যে লিকুইড ওষুধটা দিয়েছিল না ডাক্তার স্টোনগুলো বের করার পর, ওই ওষুধটা। আমিও ভুলে যাচ্ছি, পাপাও ভুলে যাচ্ছে। আমার বরের সেই দুর্গাপুজো, পাউডার না বলবি, ওই যে তোমার স্টোনের ওষুধটা খাবে বাবা, যেটা জলে গুলে খেতে হয়। যা খুশি করে ওষুধ বলবি, আমার মনে পড়ে গেলে আমি মনে করি দেবো। দিয়ে ওর বাবার পুজোর সময় হাত ভাঙলো, ঠিক আছে, অষ্টমীর দিন। তারপরে আবার 1.5 মাস মতো পর আবার পেটে স্টোন ধরা পড়লো, পেটে প্রচণ্ড ব্যথা, ভর্তি হলো হাসপাতালে। ওখানে ধরা পড়লো স্টোন। তা আবার কত, হাসপাতালে দেখাচ্ছিল 11.6 mm, আর বাইরে থেকে আবার আলট্রাসোনোগ্রাফি করেছিলাম আমরা, সেখানে দেখালো 13.3 mm মতো। তারপর তো বর্ধমানে কিমসে অপারেশন হলো। তা এখন কিছু ওষুধ ডাক্তার খেতে বলেছে, আর 3 মাস, তার মধ্যে এখনই ভুলে যাচ্ছে। আর স্টোন হলে তো একবার হলে নাকি মানুষের বারবার স্টোন হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। এবার ব্যাপার হচ্ছে ওষুধগুলো ঠিক করে না খেলে মুশকিল। আর আমারও তো এমন মাথা হয়ে গেছে, মানে আমি রান্নাঘর থেকে হয়তো বেরোচ্ছি কিছু একটা জিনিস নেওয়ার জন্য, কী নিতে এসছি আমি সেটা ভুলে যাই।